না গরু হারালে এমনই হয় মা, ওই কৌতুকের এক্সাম্পল। একবার আসলে কিন্তু ঠিক, মানে আপনার যদি একবার ভুল হয়ে যায়, মন মতো কাজ না করে, আপনার মাথা খারাপ হয়ে যাবে। এই অবস্থায় আমি যা করি তা করার দরকার নেই, অন্য কিছু করি। আমি যদি বাইরে যাই, দোকানে যাই, চা টা খাই আর কি। অত টেনশন নিয়ে লাভ কি? টেনশন করলে আবার এমনি চুল কমে গেছে, আরো পরে যাবে, চোখের নিচে আরো কালি পরে যাবে। টেনশন করবেন না, ভুল হয়েছে হয়েছে, কিছুক্ষণ পর মাথা ফ্রেশ যখন হবে সেই আপনি ভুলটা ধরতে পারবেন। ঠিক আছে? এখানে যদি হেল্প না করতে কি করতাম, ব্রেক নিয়ে নিতাম। কত কি ভাবছেন? আসছে তাই না? হ্যাঁ হ্যাঁ, এইচ এ আইডি মুছে দেওয়া যাবে, ওইটার মধ্যে কনফিগার করা যাবে, কিন্তু ওই লজিকটা আমি আপনাদের দিছি, এখানে আর কনফিগার করতেছি না, আছে থাক। মানে সব জায়গায় একই জিনিস ডিসকাস করতেছি, আলাদা আমরা ডিসকাস করতেছি। হ্যাঁ, লজিক সেম। নিউ এন্ট্রিতে নিউ এর কাজটা করি এবং দেখি যে এটাও সেম সেম কোড কিনা। ওকে, তাহলে সিটি নিউ, এত বিরক্ত আর কিছু নাই, খালি একটা ফিল্ড। লেভেল কই গেল দেখেন তো, লেভেল টেক্সট বক্স কোথায়, টেক্সট বক্স। তারপরে বাটন কোথায়, বাটন। এই লেভেলে আমি লিখতে চাচ্ছি নেম, তারপর এই টেক্সট বক্সের আমি নাম দিতে চাচ্ছি টিএক্সটি নেম, এবং এই বাটনের আমি নাম দিতে চাচ্ছি বিটিএন সেভ, এবং ইহার লেখা দিতে চাচ্ছি সেভ। যেহেতু ফ্লো লেআউট, এখানে কার্সর শিফট চেপে ইন্টার, তাহলে ব্যাক ইন্টে একটা লাইন ব্রেক কোড করে যাবে, আর শুধু ইন্টার চাপলে প্যারাগ্রাফ কোড করে যাবে। সাবধান, এটা কিন্তু ওয়ার্ডেও হয়, শুধু ইন্টার চাপলে প্যারাগ্রাফ, আর শিফট ইন্টার চাপলে লাইন ব্রেক। এই শিফট ইন্টার দুইটা। এখন এখানে তো আমি মেসেজ বক্সে দেখাতে পারবো না, তাই না? মেসেজ বক্সে যেহেতু দেখাতে পারবো না, এখানে আমি ক্লায়েন্ট সাইডে করতে চাইলে আমার জাভাস্ক্রিপ্টের কোড করার দরকার নাই, এখানে খুব সুন্দর ভ্যালিডেশন কন্ট্রোল আছে, যেটা আরেকদিন দেখাবো। আর সার্ভার সাইডে কোড করতে চাইলে, মানে তাহলে আমি একটা লেভেল নেই, বাই ডিফল্ট এটা যেহেতু আমি ইরোড দেখানোর জন্যই নিয়ে রাখছি, সেহেতু এটা টেক্সট আপাতত ফাঁকা, এবং নামটা হচ্ছে LBL ই নেম, ইরোর অফ নেম, ওই জন্য আগে একটা ই লাগাই দিছি। আর এটার বাই ডিফল্ট এটার ফন্ট হবে বোল্ড, যাতে চোখে পড়ে, এবং বাই ডিফল্ট এটার কালার কোন কালার, এই যে 4 কালার, 4 কালারটা হ্যাঁ রেড। আর যদি আমার ডাটা সেভ হয় অথবা ইরোর হয়, সেইটা দেখানোর জন্য আমি উপরে একটা লেভেল নিব, এবং সেই লেভেলের নাম দিব সুন্দর করে LBL ইরোর, সরি সেভও তো হইতে পারে, LBL মেসেজ। এটার ফন্টও বোল্ড হবে, কিন্তু লাল হবে না নীল হবে আমি জানি না। তাহলে এখানে সেভে ক্লিক করি, সেভে ডাবল ক্লিক করলে যে কোডের এরিয়াটা আসছে, এই কোডের এরিয়াতে কোড লেখার আগে আমি উপরে বলি ইউজিং সিস্টেম ডট ডাটা। অ্যাটলিস্ট এইটুকু প্রমাণ করা গেছে যে ভিতরে লজিক এবং কোড সেম, তাহলে আমাকে জোর দিতে হবে লজিক এবং কোডে। ইউজিং সিস্টেম ডট ডাটা ডট SQL ক্লায়েন্ট। এবার আমি ডেস্কটপ অ্যাপ্লিকেশনে যাব, ডেস্কটপ অ্যাপ্লিকেশনে সিটি নিউ, এই যে সিটি নিউ, সেম কোডটাই নিব। এখানে পেস্ট করে দিব। ফার্স্ট অফ অল স্ট্রিং মেসেজ, এইটা আমার দরকার নাই, কারণ এইখানে হালকা একটু অ্যালগরিদমটা আমাকে চেঞ্জ করতে হবে। এখানে আমাকে বলতে হবে LBL ই নেম, নেমের ইরোর ডট টেক্সট, ওটা তো আমার ফরম্যাট করাই আছে, ইকুয়াল টু রিকোয়ার্ড। পাশেই যেহেতু দেখাবো নেম রিকোয়ার্ড আর বলার দরকার নাই, যার পাশে রিকোয়ার্ড আসবে সেই রিকোয়ার্ড। আর এখানে বাকি সব কোড এটা তো আমাকে একজন ঠিক করে দিছে, হ্যাঁ হয়ে গেল। এখানে মেসেজ বক্স ডট শো হবে না, ট্রাই যদি সে পারে, তাহলে LBL মেসেজ ডট টেক্সট ইকুয়াল টু নিউ সিটি ক্রিয়েটেড। আর যেহেতু এটা সাকসেস মেসেজ, এটার LBL মেসেজ ডট 4 কালার, যেহেতু এটা কন্ট্রোল, এটার প্রপার্টি আছে, এটা আমি কোড থেকে অ্যাক্সেস করতে পারবো। এখন কালার আমি পাবো সিস্টেম ডট ড্রয়িং ডট কালার ডট লালুমিয়া। এই এটা তো সবুজ ভাই হবে, গ্রিন। আর এইখানে এসেও আমি কি বলবো, LBL মেসেজ ডট টেক্সট ইকুয়াল টু EX ডট, কোথায় লিখছি, আচ্ছা এটা কাউকে বলেন না, এটাতে ইলস আমার দরকার নেই, এইখানে হবে LBL মেসেজ ডট টেক্সট ইকুয়াল টু EX ডট মেসেজ। আর এটা যেহেতু গ্রিন রেড করতে হবে, LBL মেসেজ ডট 4 কালার ইকুয়াল টু সিস্টেম ডট ড্রয়িং ডট কালার ডট রেড। আরও অনেক ইস্যু আছে, আমি একই ধরনের কন্ট্রোল প্রত্যেকটা ফর্মে বানাচ্ছি। আমার যেই কোম্পানিতে আমি জব করতেছি অথবা আমার যে ব্যক্তিগত টিম, প্রত্যেকটা টেক্সট বক্সের কার্সর ঢোকার সঙ্গে সঙ্গে ওর ব্যাকগ্রাউন্ড কালার একটু গ্রিন টাইপের হবে,
বের হয়ে যাওয়ার সাথে সাথে ওর ব্যাকগ্রাউন্ড কালার একটু গ্রে টাইপের হয়ে যাবে। এটা ইনঅ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ। এটা আমার পছন্দ ব্যক্তিগত। আর সবগুলো 1000 টেক্সট বক্স থাকলে সবগুলো আমার ওইভাবে ডিজাইন করতে হবে না। মাউস লিড মাউসের তখন আমার কি হবে ভালো, যে একটা টেক্সট বক্স যদি নিজেই বানাই নিই, কীভাবে করবো, একটা ক্লাস লিখবো মাই সুইট টেক্সট বক্স, এটা ইনহেরিট হবে system.windows.com.textbox থেকে। তারপর আমি ইভেন্টগুলো বানায় রাখবো, দেন ডিউল করলে ডিএলএল তৈরি হবে। বারবার আমি টেক্সট বক্স ইউজ না করে ডিএলএল থেকে কল করে দিব। ঠিক আছে, এরকম অনেক ইস্যু আছে যেগুলো জানতে গেলে আমার প্রপারলি এনভায়রনমেন্টটা স্টাডি করতে হবে। তারপর আমি কীভাবে আগাবো সেটা আমি নিজেই বুঝে যাবো। রান করবো? পাক্কা ডান। ও লেভেলের টেক্সটটা শুরুতে ফাঁকা করা হয়নি, হোক ভুল একটা দুটা থাকলে ভালো। হ্যাঁ, কারণ একটা ভুল একটা দুটা থাকলে ভালো, নাহলে আমার মানুষ সন্দেহ করবে কোনো ভুল নাই, এটা আবার কোন ব্যাপার, মনে রাত থেকে পড়াশোনা করে আসছে। তাহলে এখানে আমরা কি দেই, দিব নিউ সিটি ক্রিয়েটেড। এবার কোনো একটা সিটি দেই, এত বড় নাম এত বড় নাম, কন্ট্রোল ভি 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 ভি, কন্ট্রোল ভি 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 ভি, কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি, আবার আবার আবার। আমি এনশিওর করতে চাচ্ছি যাতে 200টা পার হয়, হয় নাই, কয়েকবার কেটে গেছে। খুশি, দিলাম সেভ। স্ট্রিং আর বাইনারি ডাটা উড বি ট্রাঙ্কেটেড। কোনো একটা ফিল্ডে যদি তার ধারণ ক্ষমতার বেশি ডাটা দেওয়া হয় সেই ইরর মেসেজটা দেয়। ঠিক আছে, এখন বাইস পেলে হলে এটা আবার ইরর মেসেজ দিবে না, সে করবে কি যতটুক নিতে পারবো অতটুক নিয়ে বাকিগুলো আস্তে করে কেটে দিবে এবং কোনো মেসেজ দিবে না। এই জন্য ওইটা 100% সফটওয়্যার মেকানিজমের সঙ্গে যায় না। এখন এত বড় ডাটা দিতে যাবে কেন, সেক্ষেত্রে HTML5 ইউজ করে ম্যাক্স লেন্থ মিনিমাম লেন্থ এগুলো অনেক প্রপার্টি ইনিশিয়ালাইজ করতে পারেন। কিন্তু যাই করেন না কেন, যে এখানে দুষ্টামি বদমাইশি করতে চাবে সে ব্রাউজার ডাউনগ্রেড করবে, XP সেটআপ দিয়ে ইন্টারনেট এক্সপ্লোরার 6 দিয়ে রিকোয়েস্ট পাঠাবে। এবার চালাতেই ক্লায়েন্ট স্ক্রিপ্ট, তাই না, HTML5 কিছুই চালাতে পারবে না, কিছুই সাপোর্ট করবে না। তখন ঠিকই সে ডাটা হ্যাকিং করতে পারবে বা উল্টাপাল্টা ডাটা ইনজেক্ট করতে পারবে আমার সার্ভারে। যার কারণে আমার মেইন ইস্যু হচ্ছে আমার ইন্টারফেস কী হয় হোক, সুন্দর হোক আর জঘন্য হোক, সেটা কাজ করলেই হয়েছে। ব্যাক এন্ডে আমার সিকিউর করতে হবে এবং সব কিছু 100% মেনটেন করতে হবে, এইটাতেই আমরা কাজ করবো। ইন্টারফেস ডিজাইনের জন্য তো 8 পাস 9 পাস ছেলে বহু আছে, ইউএক্স ডিজাইনার সুন্দর সুন্দর ইন্টারফেস ডিজাইন করে, তাদেরকে আমি মানে নেগলেক্ট করতেছি না, কিন্তু এটা বলতেছি কম্পিউটার সায়েন্স না করেও অনেক কিছু বাকি টেকনিক করা যায়। ওখানে আপনি খামাখা কম্পিটিশনে যাবেন কেন, যেখানে বাংলা থেকে পড়ে আসা একটা ছেলে কম্পিউটার ঠিকভাবে ভালোভাবে জানে না, কোনো থিওরি জানে না, সে যেই কাজ ভালোভাবে করতে পারবে, আপনি ওই কাজ করার জন্য ফাইট করবেন কেন? আপনি আরো বড় কাজ ধরেন যেটা আপনি ছাড়া আর কেউ পারবে না, বুঝতে পারছি ব্যাপারটা, আপনি ছাড়া আর কেউ, সেই কাজটা আপনি টার্গেট করেন। এখন ওই কাজটা আপনার ভালো লাগে না, আপনার ইউজার ইন্টারফেস ডিজাইনই ভালো লাগে, তাহলে সেটার পিছনে যান। ঠিক আছে, পছন্দের মেয়ে এমন হলেও ভালো, আপনি সারাদিন সুখে থাকতে পারবেন। হাই রে, কি হাই রে বললো? তার মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আমরা যখন শিখবো তখন এখানে শুধু টেক্সট বক্স থাকবে না, টেক্সট বক্সের ম্যাক্সিমাম লেন্থ মিনিমাম লেন্থ, এখন কোথাও এজ দিবে, কিন্তু এখানে এজ দেওয়ার সময় সে দিয়ে দিল সুমন, কি করবেন আপনি? তো হাসবেন, সফটওয়্যার কি হাসতে পারবে? সফটওয়্যার এটাকে কনভার্ট করবে, সুমনকে এনিহাও ইন্টিজারে কনভার্ট করতে গেলে 0 আসবে, তার এজ কত বসে যাবে? 0। এখন সার্ভারের ডেট টাইম ফরম্যাট হচ্ছে মান্থ ডেট ইয়ার, আপনার ইউজার এন্ট্রি দিছে হচ্ছে ডেট মান্থ ইয়ার। এখন এটা যদি ডেটটা 12-র নিচে হয় তাহলে ডেটটাকে মান্থ হিসেবে নিবে, মান্থটাকে ডেট হিসেবে নিবে, আর ইয়ারটা ঠিক থাকবে। এই ভুলটার জন্য কে দায়ী থাকবে? প্রপার ফরম্যাটিং হতে হবে না? এরকম আরও হাজার হাজার ইস্যু আছে। ঠিক আছে, তাহলে এখানে কোডিংটা তেমন ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ইস্যুগুলো, যে কী কী ইস্যু এটা আপনার মাথায় আছে কিনা। এই জন্য বলছি যে যেই কাজটা আপনি করবেন এটা যেন আপনার ভালো লাগে, আদারওয়াইজ এই লাইনে আপনি টিকতে পারবেন না। আবারও বলবো, আচ্ছা এবার থার্ড ফ্রেমওয়ার্কে যাই। এইভাবে ASP.NET সাইট করা বা ওইভাবে উইন্ডোজ ফর্মের ইয়ে করা, এটা শুধু একটা ইন্টারনাল সফটওয়্যারের ক্ষেত্রে প্রযোজ্য। কি বলছি? ইন্টারনাল সফটওয়্যার। আপনার ইউআইতে কে কে অ্যাডেড আছে, কে কী করতেছে, কে কত পেমেন্ট দিচ্ছে, কিন্তু বাইরে লোকে জানার দরকার নেই। এখানে এটা কাগজ কলমের মতো পেপারলেস অফিস করছে, মেনটেন্স যাতে ইজি হয়, এক ক্লিকে সব বের হয়ে যায়, অ্যাকাউন্টেন্টের যাতে উঠে গিয়ে হিসাব করতে না হয় কত টাকা দিচ্ছে না দিচ্ছে, এই জন্য সফটওয়্যার। সে শুধু আপনার আইডি দিলে ব্যালেন্স বলে দেয়, কোন ডেটে নেক্সট পেমেন্ট বলে দেয়, তাড়াতাড়ি হয় কাজ। এই সফটওয়্যারগুলো এর জন্য ASP.NET আর হচ্ছে উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন বেস। কিন্তু রিয়েল লাইফে এখন দেখা যায় যে অনেক টেকনিক চলে আসছে। আমি একটা সাইট খুললাম, আমার সাইটে মানুষ আসবে, আমার সাইটে মানুষ কেন আসবে? আমি কি বিখ্যাত কেউ নাকি? তাহলে আমার এই সার্ভিসের মতো হাজার হাজার সার্ভিস আছে, হাজার হাজার সাইট আছে। আমি একটা ই-কমার্স সাইট খুলে বসছি, আমি সবচেয়ে ভালো গেঞ্জি শার্ট এগুলোই বিক্রি করি,
সবচেয়ে ভালো ব্র্যান্ড, যেগুলো আর কোথাও পাওয়া যায় না। তো আপনার এই ওয়েবসাইটে তো মানুষ আসতে হবে, জানতে হবে। সেই ওই অবস্থা হলো লিফলেট বিলি করেন রাস্তা রাস্তায়, সেটা কি সম্ভব? কেন সম্ভব না? আপনি ব্যবসা করার জন্য অবশ্যই লিফলেট বিলি করবেন, কিন্তু যেহেতু রাস্তা রাস্তায় লিফলেট দিয়ে কেউ করে না, সেহেতু আপনি এটা জানেন যে এটা করে লাভ নেই, তখন আপনার অনলাইনে এমন ব্যবস্থা করতে হবে যাতে আপনার সাইটে সবাই আসে। এটার উপর বিশাল একটা বিজনেস চলে আসছে, কি বলে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখানে কিছু লিগ্যাল ব্যাপার আছে, কিছু ইলিগাল ব্যাপার আছে। লিগ্যাল ব্যাপারটা হচ্ছে আপনার পেজে আপনার একটা শার্ট, ডেনিম ব্র্যান্ডের একটা গেঞ্জিতে আপনি কি ট্যাগ দিবেন? ডেনিম, আর কি টি শার্ট, আর কি কটন, আর কি ক্যাজুয়াল, এই টাইপের ট্যাগ দিয়ে দিবেন, যাতে এই টাইপের যারা খুঁজবে এবং সাথে বাংলাদেশ দিলে তারা আপনার সাইটটাতে চলে আসবে। বুঝে দেখছি ব্যাপারটা? তাহলে এইভাবে সার্চ ইঞ্জিন আপনাকে হেল্প করবে আপনাকে কাস্টমার নিয়ে আসার জন্য, এটা স্বাভাবিকভাবে হবে। যখন দেখা গেল এখন ই কমার্স সাইট ঘুরি ঘুরি, তখন এই সব ই কমার্স সাইট ঘুরি ঘুরি কাটটা আগে দেখাবে, কাটটা পরে দেখাবে, এটা যে প্রতিযোগিতা লাগে গেল, তখন ওই সার্চ ইঞ্জিন প্রোভাইডাররা কি করলো, ঠিক আছে টাকা দাও, তোমার টাকাই দিচ্ছি। 10টা সাইট সেম সেম, আপনি কিছু পেমেন্ট করলেন ওকে, তাহলে ওই 10টা সাইটের মধ্যে আপনারটা আগে দেখাবে, আরেকজনকে আর একটু বেশি টাকা দিল, আপনাকে আগে দেখাবে। এই শুরু হলো প্রতিযোগিতা। এটা সার্চ ইঞ্জিনের মূল ইনকাম অ্যাড। ওকে, এখন দেখা গেলো একটা সাইটে অনেক বেশি মানুষ চলে, আপনি দেখবেন প্রথম আলো বাদ দেন, একটা ব্লগ সাইট যেখানে রান্না বিষয় লাগে বলে, এবং ওই সাইটে 1 লাখ লোক আসে। আপনি এখন বড় ব্যবসায়ী না, স্টুডেন্ট মানুষ শুরু করছেন, আচ্ছা একটু বিরক্ত হচ্ছে আপনার? এইভাবে কিন্তু শুরু হয় সব। আপনি চিন্তা করুন, আমার ফ্রেন্ড হয়, আমার পরিচিত, তার ওখানে 1 লাখ লোক হিট করে, ওই 1 লাখের মধ্যে যদি 50,000 লোক আমার এখানে ডাইভার্ট করাইতে পারে, তো আপনি ওর সাথে একটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর কন্ট্যাক্ট করলেন। অ্যাফিলিয়েট মার্কেটিং এর যেহেতু আপনার বন্ধু, আপনার কাছে টাকা পয়সা নাও চাইতে পারে, আপনার ছোট্ট একটা অ্যাড দিয়ে দিল, তাহলে রান্নার কোর্স যারা করে সাধারণত তারা মেয়ে মানুষই বেশি হবে, তাহলে আপনি আমাকে পুরো টি শার্টের অ্যাড দিতে পারবেন? কেন পারবেন না? ওদের বয়ফ্রেন্ড নেই, হাজবেন্ড নেই, ফ্যামিলি মেম্বার নেই, ওদের জন্য তো কিনতে পারে। তো আপনি অনায়াসে অ্যাড দিতে পারেন, তবে আপনার মাথায় থাকবে যেন মেয়েদের অর্নামেন্টস, আচাইরা জিনিস যেগুলো আসলে কোনো কাজের না, কিন্তু ওরা দেখবেন খুব কিনবে। হ্যাঁ, আর 100 টাকার জিনিসটা 200 টাকা দেখাবেন, তারপর ডিসকাউন্ট দেবেন 50%, তাহলে ওটা বিক্রি হবে। এগুলো কিছু স্টাডি করতে হবে, আর আমি সব জানি না, আমি শুধু ধরাই দিচ্ছি এরকম হয়। তাহলে ওর সাথে যে কন্ট্যাক্ট আপনি করলেন এটা অ্যাফিলিয়েট মার্কেটিং, তাহলে ওর এখানে 1 লাখ লোক আসলে মিনিমাম 20-25 হাজার আপনার সাইডেও আসবে, এভাবে আপনি হিট বাড়াইতে পারেন। আর এইটা দেখে আবার ও শিখলো কি, আচ্ছা তাহলে রান্নার পেজ আমি 1 লাখ লোক আগে দিই, তারপর বন্ধুকে তো দিবই না, ওইখানে অ্যাড বিক্রি করবো। কিভাবে হলো দেখেন। তারপর এর চেষ্টা করতেছে কোনোভাবে রান্নার পেজে লোক আনা, এখন এ ভালো হইতে পারে এবং এর নৈতিকতা নাও থাকতে পারে। নৈতিকতা যদি না থাকে সে কি করবে, এ ওই সাইট থেকে রেসিপি কপি করবে, চটকদার রেসিপি দিবে। দেখুন সৌদি আরবের 1 নম্বর রেসিপি ভিডিও সহ, ঠিক আছে? এটা দেখে তো মানুষ শুনে গিয়ে একটা আগ্রহ জন্মাবে, ক্লিক করবে, ভিডিও কিছু নাই, কোন সাইট দিয়ে ভর্তি বা উল্টাপাল্টা লিঙ্ক দিয়ে ভর্তি, এইখানেও মানুষ ক্লিক করবে। কিন্তু কথা হচ্ছে মানুষ আসছে তো, ওই যে আমি বললাম ধরেন ওর নৈতিকতা নাই, আমি বললাম এটাই তো এখন ম্যাক্সিমাম হচ্ছে। এইভাবে সাইডে নিয়ে এসে অ্যাডের বিজনেস একদম রমরমা। এখন কথা হচ্ছে আপনি যেটাই করেন না কেন, যেভাবে আসেন না কেন, কম্পিটিশন এত বাড়ে গেছে যে মানুষ এখন গুগল, ফেসবুক আর অল্প 2-4টা সাইট ছাড়া অন্য কোনো সাইটের নাম মনেই রাখেন। কিছু হলে গুগলে সার্চ দাও আর সারাদিন ফেসবুকে পড়ে থাকে, আর কিছু আছে। কিন্তু একদা আমরা 2-3-400 বুকমার্ক করে রাখতাম, এবারে কোনটা কি কাজে এখন লাগে না। এই বাস্তবতা তো মানে নিতে হবে, সমাজ একভাবে চলতেছে, আপনি ওটার সাথে গা না ভাসান, স্রোতের বিপরীতে চলে, কিন্তু স্রোতটাকে তো আর অস্বীকার করতে পারতেছেন না। সেক্ষেত্রে ASP.NET-এ যদি আপনি এমন কোনো সাইট করেন যেখানে বাইরে থেকে লোকজনকে আকর্ষণ করবেন, আসেন ভাই আমাদের ইউনিভার্সিটিতে, দেখুন আমাদের কোর্সগুলো, তখন আপনাকে কি করতে হবে, সার্চ ইঞ্জিন যাতে সহজে খুঁজে পায়, প্রপারলি ইউআরএলটা করতে হবে। সার্চ ইঞ্জিনের কিছু শর্ত আছে। গুগলের আগের অ্যালগরিদমটা কি ছিল? স্পাইডার ছিল। এখন কি করছে, আমি নামটা শুনছিলাম ভুলে গেছি, অ্যালগরিদমে চেঞ্জ করছে, ঠিক আছে? আগে পেজের মেটা ট্যাগ, মেটা ডিসক্রিপশন এগুলো খুঁজতো, যদি মেটা ট্যাগ না থাকতো সে পেজের ভিতরে কন্টেন্ট খুঁজতো। তারপর লোকজন কি করলো, গুগলে গিয়ে ইন্ডেক্স করা শুরু করলো। এখন ওগুলো খুঁজে না, পেজ টাইটেল, এটা সবার আগে পায়, পেজ টাইটেল। যার কারণে এখন নিউজ সাইট সব সাইটে দেখবেন, যদি আপনি একটা রেজার খুঁজেন তাহলে রেজার জিলেট আন্ডারস্কোর দিয়ে করা, ইভেন নিউজগুলো টাইটেল দিয়ে আন্ডারস্কোর করে দেওয়া পুরোটা, যাতে করে মুহূর্তের মধ্যে খুঁজে পায়। তো সেক্ষেত্রে আমার পেজের এক্সটেনশন কি হয় ভাইয়া, আমার পেজের ASP.NET করলে পেজের এক্সটেনশন হয় আমার site/city.spx, ইউজার ফ্রেন্ডলি না, product.spx এরকম হয় না। ইউজার ফ্রেন্ডলি হতে গেলে ধরেন ecommerce-site.com/electronics/computer/ultrabook/srs3, এইভাবে আমরা মেনু করতে অভ্যস্ত হই না ASP.NET, যার কারণে আমাদের পরবর্তীতে যেতে হবে MV সেটে, যেটা হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার। এই সিস্টেমটা সুইটেবল এই এসইওর জন্য। কিভাবে,
যেটা দিয়ে আমি ইউআরএল এ সার্চ দিব সেটা কন্ট্রোলার কল হবে, একটা ডিফল্ট কন্ট্রোলারের প্যারামিটারে চলে যাবে। ওই অনুযায়ী আমি ডাইনামিক্যালি রান টাইমে আমি পেজ তৈরি করতে পারবো অথবা কন্টেন্ট তৈরি করতে পারবো। অ্যাটলিস্ট এটা বলতে পারবো যে এই পেজটা আমি খুঁজে পাইনি, যেটা ASP.NET সম্ভব না। রান টাইম এসইও, রান টাইমে কি প্যারামিটার আসছে সেটা থেকে আমি অপটিমাইজেশন করে একটা কিছু দিয়ে দিলাম। যার কারণে আমরা সফটওয়্যার বানালে আসলে ASP.NET-এই বানাবো, কিন্তু যদি সাইট বানাই যেটা আউটসাইডের ইউজার ইনভলভ হবে সেটা ক্ষেত্রে আমরা MVC-তে বানাবো। আমি যা কাজ যেই কোড আমি এখানে করলাম উইন্ডোজ ফর্মে এবং ASP.NET-এ সেম কোড MVC-তেও কাজ করবে, কিন্তু সেটা দেখানো একটু সময় সাপেক্ষ ব্যাপার, সেটা সেখানে ন্যাচারাল না। এই কোডটা উইন্ডোজ আর ASP.NET-এ ন্যাচারাল, কিন্তু MVC-তে ন্যাচারাল হচ্ছে এন্টিটি ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, একটু ধৈর্য ধরেন, 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা দাঁড়ান না, ওই জন্য বলছি যে 1 ঘন্টা মানে 5 মিনিট। তাহলে কই যায়? MVC-টা এত সামস করে দিছে, MVC পাততে গেলে আপনার সত্য থাকে যে আপনি সিস্টেমটা বোঝেন, ডাটাবেসটা বোঝেন, দ্যাটস অল। আর কিচ্ছু বোঝা লাগবে না, ধর এগুলো কিচ্ছু লাগবে না, সব দিয়ে দিছে। তারপরে আমি এখনই দেখাচ্ছি, এই ডাটাবেসও লাগবে না জায়গা। ও আচ্ছা,